الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال تعالى في آية أخرى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله تعالى দরবারে লাখোটি শুকরিয়া যিনি আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ দুনিয়ার সবথেকে উত্তম জায়গা আল্লাহর ঘরে আসার বসার দুই কথা বলার সময় আমলের নিয়তে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার নিয়তে তৌফিক দান করেছেন জন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা যতই শুকরের নিয়ামত আদায় করুক না কেন তা আল্লাহ তাআলার নিয়ামতের মোকাবেলায় খুবই অল্প আমি গত জমায় বলছিলাম যে আলোচনা করব মুহাসাবাতুন নফস, আত্মসমালোচনা। জীবনে কি করলাম, নিজেকে নিজেই চিনলাম না, আর একজনকে ভালো করেছি, আর একজনকে ভালো করে চিনি,
বাবাকে, ওর বাপ দাদা 14 গোষ্ঠীর সহকারে ছিলেন, কিন্তু নিজেকে নিজে চিনলাম না। আফসোস এই জায়গায়, নিজেকে নিজে চিনলাম না। অথচ সাহাবায়ে কেরাম, নবীগণ, পূর্ববর্তী নেককার বান্দাগণ, আল্লাহ তাআলা মুকাররব নৈকট্যপ্রাপ্ত যে সকল বান্দা ছিলেন, তারা পরকে চিনার আগে নিজেকে চিনছেন, পরকে চিনার আগে নিজেকে চিনছেন। এই দুনিয়াতে সে কেন আসলো, কি করতেছে, কোথায় যাবে, তার ঠিকানা কোথায় হবে, এই জিনিসটা নিজেকে খুব চিনছেন, নিজেকে খুব চিনছেন। আমরা চিনি শুধু নিজের পার্থিব লাভ, নিজের পার্থিব লাভ। নিজের বেলায় নেওয়ার সময় 16 আনা, আর একজনকে দেওয়ার সময় 4 আনাও না, 4 আনাও না। আর ওনারা চিনছেন হলো নিজেকে চিনছেন, যে আমি কেন আসলাম এই দুনিয়াতে, কি করতেছি, কি হবে, কোথায় যাব। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, 2টা আয়াত তেলাওয়াত করেছি। দেখেন আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে এত মাখলুকাত থাকতেও শুধুমাত্র আল্লাহ পাক জান্নাত বা জাহান্নাম দেওয়ার জন্য 2টা জাতিকে বেছে নিয়েছেন। কয়টা জাতি? 2টা। একটা হলো মানুষ, ইনসান, আর একটা হলো জিন। এই 2টা জাতি। এখন মানুষকে আল্লাহ পাক কেনই ধরবেন, জিনকে কেনই ধরবেন, মানুষকে কেনই ধরবেন, হিসাব কেনই তার নেবেন? অথচ অনেক মাখলুকাত আল্লাহ পাকের আছে সৃষ্টি, ওইগুলোকে আল্লাহ পাক ধরবে না, আল্লাহ পাক ধরবে না, হিসাবও নেবে না। শুধু মানুষের থেকেই কেন হিসাব নেবে, মানুষের থেকেই কেন? এ ব্যাপারে আল্লাহ পাক সূরা আহজাবে শেষের দিকে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলেন যে আমি আমানত পেশ করেছি, ইন্না আরাদনাল আমানাতা, আমানত পেশ করেছিলাম কার কাছে? আলাস সামাওয়াত, আসমান সমূহের উপর, আসমান সমূহের কাছে আমানত পেশ করেছিলাম। ওয়াল আরদ, জমিনের কাছে পেশ করেছিলাম। ওয়াল জিবাল, পাহাড়ের কাছে পেশ করেছিলাম, যে আমার আমানত গ্রহণ করো। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, এই সবগুলো আসমান, জমিন, পাহাড় সবগুলোই অস্বীকার করলো। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা, তার ভিতর সন্ত্রস্ত হলো, নিতে রাজি হইল না। সে আমানতটা কি? সেই আমানতটা হলো ওই জিনিস, যেই জিনিসের দ্বারা আল্লাহ পাক আমাদেরকে পাকড়াও করবেন। সে আমানতটা হলো ওই আমানত। যত সৃষ্টি আছে, আকাশ বলেন বড় সৃষ্টির ভিতরে আল্লাহ পাকের একটা, বড় সৃষ্টির ভিতরে আল্লাহ পাকের একটা পৃথিবী, বড় সৃষ্টির ভিতরে আল্লাহ পাকের একটা নিদর্শন, পাহাড় পর্বত। আল্লাহ পাক বলতেছেন এগুলোর কাছে আমি আমানত পেশ করেছিলাম, তারা অস্বীকার করছে। সেটা কি? আমানতটা হলো এখানে ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তি। আসমান চাইলেই নিচে আসতে পারবে না, জমিন চাইলেই আকাশের উপরে চলে যেতে পারবে না, পাহাড় চাইলেই এক জায়গায় পাহাড় আর এক জায়গায় চলে যেতে পারবে না, তারা গুনাহ করতে চাইলেই পারবে না, সবের কাজ করতে চাইলেই পারবে না। মানুষ গুনাহ করতে চাইলেও পারে, সবের কাজ করতে চাইলেও পারে।
আল্লাহ বলেন আমানত বলতে আমি এই আমানত রেখেছি আকাশ সমূহকে, জমিন সমূহকে, পাহাড় পর্বত সমূহকে আমি আমানত পেশ করেছিলাম। ওই আমানতের অর্থ হলো ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি, তুমি চাইলে নেকের কাজ করতে পারবা, তুমি চাইলে গুনাহের কাজ করতে পারবা। আল্লাহ বলেন যদি তুমি নেকের কাজ করো বলতে বলতে তোমাকে জান্নাত দেব, আর যদি তুমি গুনাহের কাজ করো এর বদলে তোমাকে আমি কঠিন আযাব দান করবো, জাহান্নামে প্রেরণ করবো। এই ইচ্ছা শক্তি আমানত বলতে এখানে কি? ইচ্ছা শক্তি। এই ইচ্ছাটা আবার আমাদের মন থেকে সৃষ্টি হলো। গুনাহ করার ইচ্ছা, নেক কাজ করার ইচ্ছা কোথা থেকে সৃষ্টি হলো? নফসের থেকে। এই নফসটা আবার তিন প্রকার। প্রত্যেকটা মানুষের ভিতরে ওই তিন প্রকারের কোনো একটা নফস আছে। ওই নফসটা কি? আল্লাহ বলেন এক নম্বর হলো নফসে আম্মারা। নফসে আম্মারা, নফসে আম্মারা কি? নফসে আম্মারা যেটা প্রত্যেকের ভিতরে একটা নফস আছে। কারোটা নফসে আম্মারা, কারোটা নফসে লাওয়ামা, কারোটা নফসে মুতমাইন্না। নফস সবার ভিতরে আছে। ভালো কাজ করার ইচ্ছা, খারাপ কাজ করার ইচ্ছা, হ্যাঁ, এটা সবার ভিতরে আছে। তবে কারোটা নফসে আম্মারা, কারোটা নফসে লাওয়ামা, কারোটা নফসে মুতমাইন্না। নফসে আম্মারা কি জিনিস? আল্লাহ বলেন নফসে আম্মারা। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় ছিলেন তখন বাদশা দেখার জন্য যে ইউসুফ কি আসল দোষী না নির্দোষ, আরো অনেক মহিলাদেরকে ডাকছে, যাইটা সমবেত করছে। ওই যে ইউসুফকে বলছে তুমি এদিকটা যাইবা আর ওদিকটা বের হয়ে আসবা। তো সকল মহিলা দেখে একেবারে তারা নিজে কি ভুলে গেছে, নিজে কি ভুলে গেছে। কি দেখলাম? মানুষ না ফেরেশতা, মানুষ না ফেরেশতা। তো এই ঘটনা যখন প্রকাশ হয়ে গেল যে না, ইউসুফ জুলাইখাকে নিজের দিকে আকৃষ্ট করে নাই, বরং জুলাইখা অন্যান্য মহিলাদের মতো তার প্রতি আকৃষ্ট হয়েছে। এই কথা যখন স্পষ্ট হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম আমি জেল থেকে বের হবো না যতক্ষণ না এই স্বীকারোক্তিটা আমি পাবো। অর্থাৎ তারা বলল আমি কেন যে জেলরা আমাকে মাফ করে দিয়েছে আমি বের হয়ে যাবো, এই জন্য না, তখন তো আমার মাথার উপর একটা দোষ থাকবে। বরং যতক্ষণ পর্যন্ত আমি নির্দোষ প্রমাণিত না হব ততক্ষণ পর্যন্ত আমি বের হব না। যখন ঘটনা সত্য ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, قالت امرأة العزيز الآن حصل الحق, হক প্রকাশিত হয়ে গেছে। জুলাইখা বলতেছে আমি যে নির্দোষ, আমি যে দোষী এটা প্রকাশিত হয়ে গেছে, আর ইউসুফ যে নির্দোষ এটাও প্রমাণিত হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। সে হলো সত্যবাদী। এই ঘোষণা পাওয়ার পরে একজন নবী সে কি বলে দেখেন? ইউসুফ আলাইহিস সালাম বলেন ওয়ামা উবাল্লিগু নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রাহিম। ইউসুফ আলাইহিস সালাম বলেন ওয়ামা উবাল্লিগু নাফসি, আমিও নফসের কুমন্ত্রণা থেকে মুক্ত না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ, নিশ্চয়ই মানুষের ভিতরে যে নফসে আম্মারা আছে, লাআম্মারাতুম বিসসূ, সে খারাপ কাজের প্রতি নির্দেশ করে। মানুষের ভিতরে যে আত্মা আছে, বলছে আমি তিন রকম আত্মা। এক নাম্বার হলো নফসে আম্মারা, এটা খারাপ কাজের প্রতি মানুষকে কি করে? নির্দেশ দেয়।
আমাকে যদি খারাপ কাজের প্রতি আমার আকৃষ্ট থাকে, ভালো লাগে, তখন বুঝতে হবে আমার ভিতরে যে নফসটা আছে এই নফসটার নাম হলো নফসে আম্মারা। নফসে আম্মারা, খারাপ কাজ করতে ভালো লাগে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমি নিজেকে দেখেন, নিজে পুরো পবিত্র হওয়া সত্ত্বেও তিনি কি বলতেছেন যে আমি আমার ভিতরে যে নফস আছে সেই নফসের খারাপি থেকে আমি মুক্ত না। অর্থাৎ তিনি পুরোপুরি আল্লাহর উপর ভরসা করেছেন। এখন নফসে আম্মারা থেকে কিভাবে বাঁচবেন তিনি? নফসে আম্মারা তো আমার ভিতরে আছে, আমি কিভাবে বাঁচবো? আল্লাহ কি চাইলে আমাকে হাত ধরে গুনাহ থেকে বাঁচায় দিব? না। বরং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা করে, যার ভিতরে নফসে আম্মারা আছে ওই লোক যথাসাধ্য নেক কাজ করার চেষ্টা করবে, ভালো থাকার চেষ্টা করবে, আল্লাহর উপর ভরসা করবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থাকে নাই, জুলাইখা একে একে 7টা গেট আটকায় দিয়েছে, একটা দুটো না, কয়টা? 7টা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়েছে। এটা হলো ইউসুফ আলাইহিস সালামের শক্তি ছিল দরজা পর্যন্ত, দরজা পর্যন্ত। আর গেট খুলে দেওয়ার দায়িত্ব ছিল না আল্লাহ। তো নফসে আম্মারা যদি বসে থাকেন নাই, অথচ তার নফসটা নফসে আম্মারা নয়, নফসে আম্মারা নয়, তারপরে তিনি নিজেকে, আমি বলছি কি, আত্মসমালোচনা, আত্মসমালোচনা। যেরকম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গত সপ্তাহে বলছিলাম, তিনি বলছেন, ওমা আল্লাহ আমার কি হলো, আমার কি হলো, কেন আমি হুদহুদকে দেখছি না, আমার কোন ত্রুটির কারণে হুদহুদ আমাকে অনুসরণ করছে না। নিজের সমালোচনা, নিজের সমালোচনা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সমালোচনা এখানে করতেছেন, নিজের সমালোচনা করতেছেন। ইন্না নাফসা আম্মারাতুন বিসু, নিশ্চয়ই নফস আম্মারা খারাপ কাজের নির্দেশ দেয়, ইল্লা মা রাহিমা রাব্বি, তবে আমার প্রতি যার প্রতি রহম করে, দয়া করে। অর্থাৎ ঈশ্বর বলতেছেন যে আল্লাহ পাক আমার প্রতি কি করেছেন, দয়া করেছেন। নফসে আম্মারা যার ভিতরে আছে, আল্লাহ যদি স্বয়ং তাকে না চায়, সে নিজেও যদি চেষ্টা না করে, কখনোই সে নফসে আম্মারা থেকে বের হয়ে আসতে পারবে না। নফসে আম্মারা পরিণতি কি? আপনাকে জাহান্নামে নেবে। কোথায় নেবে? আপনাকে জাহান্নামে। আপনারা নাম্বার দেবেন, আমি বলবো নফসে দিয়ে দিই। যার ভিতরে দেখেন এবার ভালো কাজের প্রতি আমাকে নির্দেশ দেয় আমার নফস, না খারাপ কাজের প্রতি? নাম্বার দেন। 1 নাম্বার নফসে আম্মারা, আমি খুব বলি। 2 নাম্বার হলো নফসে লাওয়ামা। আল্লাহ বলেন, লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। সূরা কিয়ামতের ভিতরে আল্লাহ বলেন, নফসে লাওয়ামা কসম খাইছেন আল্লাহ। কসম কে বলতেছেন? যে নফসে লাওয়ামার কসম, নফসে লাওয়ামার কসম। নফসে লাওয়ামা কি? নফসে লাওয়ামা হলো যে ভালো কাজের প্রতি আগ্রহ দেয়, খারাপ কাজের প্রতি তিরস্কার করে। নফসে লাওয়ামা হলো যেটা ভালো কাজের প্রতি আগ্রহ দেখায়, খারাপ কাজের প্রতি তিরস্কার করে, এটা হলো নফসে লাওয়ামা। ভালো কাজ করতেও মন চায়, খারাপ কাজ করতেও মন চায়। এখন ব্যক্তির ইচ্ছা এখানে জোগাড়, ব্যক্তির ইচ্ছা এর সাথে মিলান। এখন আপনার ইচ্ছা যার সাথে মেলাবেন, নফসে লাওয়ামা ভালো কাজের প্রতি আপনাকে নির্দেশ দেয়, হ্যাঁ, খারাপ কাজ করলে তার প্রতি কি করে? তিরস্কার করে। এখন আপনার ইচ্ছা শক্তি এর সাথে মেলান। যদি ইচ্ছা শক্তি এর সাথে যদি খারাপ কাজের প্রতি তিরস্কার করতেছে, আপনিও যদি হ্যাঁ এটা আসলেই খারাপ, করা যাবে না, আপনি ভালো হয়ে গেলেন, আপনি ভালো হয়ে গেলেন। 3 নাম্বার হলো নফসে মুতমাইন্না। এই নফসকে আল্লাহ বলবেন নফসে মুতমাইন্না, অর্থাৎ যার নফসটা ভালো কাজে অভ্যস্ত হয়ে গেছে, খারাপ কাজের চিন্তাও তার মনের ভিতরে আসে না, তার নফসে কখনো উদয় হয় না, অন্তরে কখনো উদয় হয় না খারাপ কাজের কথা। আল্লাহ পাক কালকে আমাদের মাঠে ওই নফসে মুতমাইন্নাকে
দেখে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তি লাভকারী আত্মা, হে প্রশান্তি লাভকারী আত্মা। অর্থাৎ জান ভালো কাজ করা মর্যাদার বিষয় হয়ে গেছে, খারাপ কাজের প্রতি কোনো খেয়ালও সে করে না, চিন্তাই করে না খারাপ কাজের প্রতি, ভালো কাজ করার চেষ্টা করে, চিন্তা করে। নফসের মুতমাইন্না, যেগুলো আল্লাহ পাকের নৈকট্যশীল প্রাপ্ত বান্দাদের হয়ে থাকে, নফসের মুতমাইন্না। আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠের দিন দেখে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তি লাভকারী আত্মা, হে প্রশান্তি লাভকারী আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আসো আসো তোমার প্রভুর দিকে সন্তুষ্ট চিত্তে তুমি ফিরে আসো, তোমার রবের দিকে, রবের কাছে আসো। আসো সবার সামনে ওই দিন যদি আমার নফসটা থাকে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, তখন আমি আল্লাহ পাকের ওই বিশেষ মেহমানি দলের অন্তর্ভুক্ত হতে পারবো না। আল্লাহ পাক থেকে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তি লাভকারী আত্মা, আসো ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্ট চিত্ত যে সকল বান্দা ছিল তাদের দলে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও। তাদের বলি ফিরিবাদি, এরা আমার নৈকট্যশীল প্রাপ্ত বান্দা, এদের দলে আসো, বলে তুমি জান্নাতি, আর এদের সাথে তুমিও জান্নাতে চলে যাও। আমি আয়াত তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ, ওয়াস্তাগফির নাফসুন মা কদ্দামাত লিমান, তুমি লক্ষ্য করো লিমান আগামীকালের জন্য তুমি কি পাঠাইতেছো, কি পাঠাইতেছো, তুমি কি পাঠাচ্ছ, কি গুচ্ছিত রাখছো আগামীকালের জন্য। ওয়াস্তাগফির নাফসুন মা কদ্দামাত লিমান ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর ভয় কিরকম ছিল, আত্মসমালোচনা কিরকম ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে সামিআতু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি। এরপরে ঘটনা বললেন যে খরাজতু মাআহু, আমি তার সাথে বের হইলাম, এক বাগানে গেলাম। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের ভিতরে ঢুকলেন। বাইরে ওয়া বাইনাহু জিদারুন, আমার মাঝে আর তার মাঝে একটা দেয়াল ছাড়া আর কোনো বাগান ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু খেজুর বাগানের ভিতরে, বুস্তান বাগানের ভিতরে, আর আমি বাগানের বাহিরে। এই কথা বলতেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে সম্বোধন করে বলতেছেন বাকি লা তাতাকিয়াল্লাহ আও লা ইউআযিবান্নাকাল্লাহ। আত্মসমালোচনা কি? আত্মসমালোচনা। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে বলতেছেন লা তাতাকিয়াল্লাহ, হে ওমর নফস, আল্লাহকে ভয় করা তোমার উচিত। অবশ্যই তুমি আল্লাহকে কি করো? ভয় করো। আও লা ইউআযিবান্নাকাল্লাহ, অন্যথায় আল্লাহ পাক তোমাকে অবশ্যই শাস্তি দিবেন, অবশ্যই তোমাকে শাস্তি দিবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আরো বর্ণিত আছে, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুজ যুহুদ, ওই কিতাবে উল্লেখ করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাসিবু আনফুসাকুম, ওমিয়া নিজের হিসাব নাও, সারাদিন কি করছো, দিনের শেষে হিসাব নাও। সারাদিন কি করছো, সকালবেলায় ঘুরে নামাজ পড়ার পরে এরপরে মোরাকাবায় বসে নিজের হিসাব নাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব নাও তোমার হিসাব নেওয়ার আগে, অর্থাৎ আল্লাহ পাক কিয়ামতের দিন তোমার হিসাব নেবে। সুতরাং তুমি তোমার প্রতিদিনের হিসাব গ্রহণ করতে থাকো। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, তুমি তোমার আমলগুলোকে ওজন করো, পাল্লাই করো তোমার আমলগুলো ওজন করার আগে। তোমার আমলগুলোকে তুমি তুলো, পাল্লার উপর তুলো, তোমার আমলগুলো
কিয়ামতের দিন যখন তোলা হবে তার আগেই তুমি নিজের আমলগুলো পূরণ করো। ফাইন্না হুয়া আলাইকুম বিল হিসাব ওয়ালাম আন তুহাসাবু আনফুসাকুম আল-ইয়াওম। আজকের দিনে তুমি তোমার নিজের আমলকে হিসাব করলে কাল কিয়ামতের মাঠে যখন হিসাব করা হবে ওই হিসাব তোমার জন্য সহজ হয়ে যাবে। হিসাব করো আত্মসমালোচনা কি? আত্মসমালোচনা রাতভর আমি দিনভর কি করলাম, সন্ধ্যার পরে রাত্রে যখন শুইতে যাই তখন 2 মিনিট 3 মিনিট আমি চিন্তা করি যে আজকে কয়টা খারাপ কাজ করছি আর কয়টা ভালো কাজ করছি, কয়টা খারাপ কাজ করছি আর কয়টা ভালো কাজ করছি। সময় শেষ হয়ে গেছে। নবীজি কাছে এক সাহাবী জিজ্ঞাসা করতেছে, আনসারী এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিন আফদাল, কোন মুমিন শ্রেষ্ঠ? নবীজি উত্তর দেয়, আহসানুহুম খুলকান, যে মুমিনের চরিত্র ভালো ওই লোক হলো সবথেকে উত্তম শ্রেষ্ঠ লোক। ওই লোকটা আবার জিজ্ঞাসা করতেছে, আইয়ুল মুমিনিন আকিয়াসু, নবীজি কোন মুমিন জ্ঞানী? মুমিন তো অনেকে আছে, জ্ঞানী কোন মুমিনটা? নবীজি বলেন, ক্বালা আকসারুহুম লিল মাউতি যিকরা, যে মুমিন মৃত্যুর জন্য বেশি বেশি স্মরণ করে সে হলো জ্ঞানী। ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদা, আর ওই ব্যক্তি যে পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে। উলাইকাল আকিয়াস, নবীজি বলেন এরাই হলো প্রকৃত জ্ঞানী। আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত কথাগুলো থেকে আমল করে আমাদের নফসে আমারা, নফসে লাওয়ামাকে নফসে মুতমাইন্না বানানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা বললেন নামাজ আদায় করে সুন্নাত নামাজ আদায় করে মেহেরবানি করে 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করুন।